দেখুন আজকে আমি নিরামিষ সবজি রান্না করব। এর মধ্যে পেঁপে আছে, পটল আছে, বেগুন আছে, সব রকম সবজি আছে। হ্যাঁ, না সব রকম না, চিচিঙ্গা। দেখুন আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, কারণ আমি এই সবজিগুলো আগে একটু সিদ্ধ করে নেব, তারপরে পরে সম্বরা দেব। দেখুন আমি আগে লবণ দিয়ে দেব জলের ভিতর, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণ চলে গেল। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ চলে গেল। এইবার আমি দিয়ে দেব এই গরম জলের মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব পুরো সবজিগুলো ঢেলে। নিরামিষ কতভাবে রান্না করে খাওয়া যায়। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখবো। সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, তারপরে জল দিয়ে ফুটলে সম্বরা দিয়ে দেবো। এখন একটু ঢাকা যাবে, তাই তো? এখন আমি জল দিয়ে দেব। এখন একটু জল যাচ্ছে। এবার কি আবার ঢাকা যাবে নাকি? এখন আমি নামিয়ে নিচ্ছ। সম্ভবত আমি বেশি তেলও দেব না, মিশে একটু তেজপাতাও দেব। তেজপাতা চলে গেল। এবার আমি আর এদিকটা দেখুন, নিরামিষটা খুব সুন্দর। কিছু জিরে সম্বরা দিয়ে, শুধু জিরে সম্বরা দিয়ে আমি নিরামিষটা রান্না করব। শুধু জিরে সম্বরা, তেজপাতা, জিরে সম্বরা দিয়ে আপনারা নিরামিষ রান্না করে খান, ভালোই লাগে। দিয়ে দেবো এবার আমি আমার ছেলেটা জিরে সম্বরা, সর্ষে সম্বরা খুব ভালোবাসে নিরামিষে। যাই হোক, আমার নিরামিষটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করবেন। হালকা পাতলা নিরামিষ সবজি। এই গামলায় নামাবো নাকি? এই গামলায়। দারুণ। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি মশলাদার রেসিপিও আমি করি, হালকা পাতলা রেসিপিও আমি করি, সব রকম আমি রেসিপি করি। আপনারা আমার পেজে ফলো করবেন,
গ্যাস হয়ে যাবে।